আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা ইসলাম বিষয়ক যে কোনো প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাদাকাতুল ফিতর। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি মাদারীপুর থেকে জিনা আলম বলছি। জি বলুন। আচ্ছা, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলে সবে কদরের নামাজ আমরা কিভাবে পড়তে পারি? ছোটবেলায় মা চাচিরা যেভাবে শিখিয়েছে, এখন তো আবার দেখি অন্যরকম। এটা কি নফল নামাজ হিসাবে পড়বো না সুন্নত হিসাবে পড়বো? আমরা ইনশাআল্লাহ বলবো। আপনার আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা জি। আবার আরেকটা প্রশ্ন হলো, বিয়ের পরে আমি একান্নবর্তী পরিবারে ছিলাম, সে সময় অনেক ঝামেলার মধ্যে ছিলাম, শিশু নামাজ কালাম ঠিক মতো করতে পারিনি। এখন বিগত দিনের নামাজ কালাম কিভাবে আমি করতে পারি বা কি করতে পারি? জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, শবে কদরের নামাজ কত ওয়াক্ত, এটা কি সুন্নত নফল নাকি, এই বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। লাইলাতুল কদরের সালাত সুন্নাহ। লাইলাতুল কদরের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন শাহর রমাদান। রমজানের শেষ 10 দিনে লাইলাতুল কদর অনুসন্ধান করো। অন্য বর্ণনায় এসেছে রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোতে অনুসন্ধান করো। কোনো কোনো বর্ণনা আছে বেজোড় রাত্রির মধ্যে 27 তারিখের কথা এসেছে, 29 তারিখের কথা এসেছে। আমরা রমজানের শেষ 10 দিন এখন তো আছি, আমরা আজকে 23তম রমাদানের সালাতুত তারাবি আদায় করে এসেছি। আমরা শেষ দশকে আছি। এই জন্য শেষ দশকে প্রত্যেকটা দিনকে আমরা গনিমত মনে করব এবং প্রত্যেক দিনেই কিয়ামুল লাইল আদায় করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমান রেখে হিসাব করে রোজা রাখবে, তার পূর্বে সব পাপ মাফ করে দেওয়া হবে। আর হাদিসে এসেছে, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কদরের রজনীতে ঈমান রেখে এবং হিসাব করে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তার পূর্বের সব পাপগুলোকে মাফ করে দেবেন। এই শেষ দশকে তো আমরা বেশি বেশি ইবাদত করব, নফল নামাজ পড়ব, পবিত্র কোরআন চর্চা করব, এসবই ঠিক আছে। কিন্তু আমাদের অনেকে যে বলেন সবে কদরের নামাজ, সবে কদরের সাথে যুক্ত করে কি বিশেষ করে নামাজ আছে না? নফল নামাজ, সবে কদরের নামাজ বলতে কোনো নামাজ নেই। আমরা নফল নামাজ পড়ব, লাইলাতুল কদর পাওয়ার জন্য নফল নামাজ আদায় করব এবং যে যত বেশি আদায় করতে পারে। মানে সবে কদরের নামাজ হিসেবে চিহ্নিত করে পড়া যাবে না, এরকম কোনো চিহ্নিত নামাজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান কামা রমাদান, রমজানে যে সালাত আদায় করবে, এই জন্য লাইলাতুল কদর দশকে আমরা রাতে নামাজ পড়ব, এটাই কিয়ামুল লাইল করব। আর দুই রাকাত করে যে যা পারে পড়বে এবং কোরআন তেলাওয়াত করবে, এরপরে আল্লাহকে স্মরণ করবে, বিভিন্ন জিকির আজকারগুলো করবে, এগুলো করতে পারি আমরা। আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন, বিয়ের পরে তিনি একান্নবর্তী পরিবারে ছিলেন, ওনার ভাষায় সেই সময় তিনি ঠিকভাবে নামাজ রোজা করতে পারেননি। এখন বিগত দিনের যে নামাজ বা রোজা এগুলি কাজা হয়ে গেছে, উনি কি করবেন? নামাজ যেগুলো হয়ে গেছে আপনার বিগত জীবনে, সেগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করে নতুন করে সালাত শুরু করলে ইনশাআল্লাহ আল্লাহ রহমত, আল্লাহ তাআলা পূর্বের সেগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন।
আর রোজার ব্যাপারটা হলো যদি আপনি স্মরণ রাখেন যে আমি এত বছর রোজা করিনি, এখন যদি আস্তে আস্তে নিজের রোজাগুলো কাজা করার চেষ্টা সম্ভব হয় কাজা করে দিতে পারেন, অথবা আনুমানিক এত বছর আমি রোজা পালন করিনি, সেই হিসাবে এখন এই এত বছর রোজা কাজা করা যদি অসম্ভব হয় তাহলে এর জন্য ফেদিয়া দিয়ে দিলে চলবে ইনশাআল্লাহ। একটি রোজার পরিবর্তে একটি মিসকিনকে একবেলা খাবার দেবে। এটা খাওয়ার পরিমাণ কেউ বলেছে যদি কোনো মিসকিনকে 1.5 কেজি পরিমাণ দেশের প্রধান খাদ্য যেটা আমাদের চাউল যেটা, এটা দিয়ে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ, অথবা রান্না করে খাইয়ে দিতে পারবে। প্রথম কাজটি হবে ওনার অনুতপ্ত হয়ে তওবা করা, হ্যাঁ, তারপরে বাকি বিষয়। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম শিহাব, যশোর থেকে। জি ভাইয়া বলুন। আমার 5টি প্রশ্ন আছে। 3টি করুন। ঠিক আছে। আমার একটা দোকান ঘর ভাড়া দেওয়া আছে, তাদের কাছ থেকে অগ্রিম কিছু টাকা নেওয়া আছে। এখন মেয়াদ শেষে ওই টাকা আবার ফেরত দিতে হবে আমাকে। তা ওই টাকার যাকাত কে দেবে? আমি দেবো নাকি ভাড়াটে দেবে? কত টাকা নিয়েছেন অগ্রিম? টেলিভিশনের ভলিউমটি কমিয়ে কথা বলুন। আপনি অগ্রিম কত টাকা নিয়েছেন? আমি 6 লাখ টাকা অ্যাডভান্স নিয়েছি। অ্যাডভান্স নিয়েছেন? জি। আপনি 6 লাখ টাকা অ্যাডভান্স নিয়েছেন? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, সৌদি আরবে সূরা ফাতিহার শেষে জোরে আমিন বলে, কিন্তু আমাদের দেশে যদি জোরে আমিন বলা হয় তাহলে অনেক সময় খারাপ মন্তব্য করা হয়। জি। তাহলে মানে কোনটা সঠিক, মানে জোরে বলা নাকি আস্তে বলা, সেটা বুঝতে পারছি না। পেয়েছি আমরা। আর শেষের প্রশ্নটি করুন। হচ্ছে সূরা ফাতিহার প্রথম আয়াত কোনটি? মানে কি বিসমিল্লাহির রহমানির রহিম ওইটা প্রথম বলতে হবে নাকি আমার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটাই প্রথম আয়াত? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। উনি দোকান ভাড়া দিয়েছেন, অগ্রিম 6 লক্ষ টাকা নিয়েছেন, এই টাকা আবার ফেরত দিতে হবে, এখন যাকাত কে দেবে? জি, এটা হচ্ছে আপনার যাদের থেকে আপনি দোকান ভাড়া নিয়েছেন, যাদের কাছে দোকান ভাড়া দিয়েছেন, তারা চাহিদা মাত্র যদি আপনি তাদের টাকা ফিরিয়ে দেন তাহলে এই টাকার যাকাত হলো যারা দোকান ভাড়া নিয়েছে তারা আদায় করবে। যে যখনই তারা চাইবে, এটা তাদের টাকা, এটা জামানতের মতো আপনি জামানত নিয়েছেন, এই জন্য এই টাকা তারাই আদায় করবে। যদি এমন হয় যে আপনার কাছে চাইলে আপনি তাদেরকে দিয়ে দিবেন, টাকাটা ওনাদের, জি, ইনি খরচ করতে পারছেন না, এই জন্য টাকা মালিক জামানত রেখেছেন। এই জন্য যাদের নিকট থেকে জামানত রেখেছেন তারাই এই টাকার যাকাত দিবে। উনি আরও জানতে চেয়েছেন, সৌদি আরবে জোরে আমিন বলে, আমাদের দেশে অনেকে আস্তে আমিন বলেন, কোনটি সঠিক? এটার ব্যাপারে আমাদের আহলে ইলমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। হাদিসে, সহিহ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াফাকা তামিনুহু তামিন আল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে সমান হয়ে যাবে, একই মিলে যাবে, তার পূর্বের সব পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর হাদিসের মধ্যে এটাও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে মাদ্দা সাউতাহু, লম্বা করে তিনি উচ্চারণ করতেন সূরা ফাতিহা আমিন, এবং রাফা সাউতাহু, উচ্চস্বরে বলতেন। তো এই জন্য উচ্চস্বরে বলার পক্ষেরই দলিল বেশি মজবুত, এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আমিন জোরে বলা সুন্নাহ, সহিহ সুন্নাহ সম্মত। আবার আহলে ইলমদের মধ্যে কেউ কেউ আস্তে বলার জন্য বলেছেন। এখন আস্তে বললেও নামাজের ক্ষতি হবে না, আর জোরে বলার পক্ষে কিন্তু হাদিসে বেশি মজবুত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আমিন জোরে বলার ব্যাপারে। এই জন্য আপনি যদি যে পরিবেশে আছেন, আমিন যদি জোরে বলেন, কোনো ফিতনা সৃষ্টি না হয়, তাহলে আপনি বলুন আমিন, একটু জোরে বলেন। এবং হাদিসের মধ্যে এটাও এসেছে যে সাহাবায়ে কেরাম এভাবে আমিন বলতেন, যার কারণে মসজিদের মধ্যে গুম গুম করে একটা শব্দ হতো। তো সেই হিসাবে আমিন বলার পক্ষের দলিল বেশি মজবুত, কিন্তু ফিতনা যদি সৃষ্টি হয়
তাহলে সেখানে আস্তে আমিন বললো, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে এটা ইনশাআল্লাহ। এমন কোনো বিষয় নয় যে এ নিয়ে মুসলিম উম্মাহ বিতর্কে লিপ্ত হবেন, পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হবেন। গবেষণার পার্থক্য আছে, যিনি জ্ঞানের আলোকে যেটা ঠিক মনে করবেন সেটা পালন করবেন ইনশাআল্লাহ। এরপরে এই বৈচিত্র্য নিয়েও আমরা ঐক্যবদ্ধ থাকব, আমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবো, এটাই বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। উনি আরেকটি প্রশ্ন করেছেন, সূরা ফাতিহা যখন শুরুতে আলহামদুলিল্লাহ আছে, এর আগে কি বিসমিল্লাহ পড়বেন? হ্যাঁ, বিসমিল্লাহ তো পড়বেন, কিন্তু বিসমিল্লাহ আস্তে পড়বেন না জোরে পড়বেন। ওনার কথা ছিল যে বিসমিল্লাহ কি সূরা ফাতিহার আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা শুরু হলো, নাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা শুরু হলো? প্রথম আয়াত কোনটা? প্রথম আয়াত কোনটা? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বিভিন্নভাবে বলেছেন যে প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলার কারণে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বা তাঁর অনুসারী যারা আছেন তারা সূরা ফাতিহা পড়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে শুরু করেন। কিন্তু আমাদের অন্যান্য আহলে ইলম ওলামা ইকরাম বলেছেন যে না, বিসমিল্লাহ বরকতের জন্য সূরা ফাতিহার আগে এসেছে এবং প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়, অন্য তিনজন ইমাম বলেছেন। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হাদিস থেকে তারা বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ নয়, মানে সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ বরকতের জন্য প্রত্যেক সূরার আগে আছে, কিন্তু সূরা ফাতিহা শুরু হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। এটাই প্রথম আয়াত। এটাই প্রথম আয়াত। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আকরাম, আমি কেশবপুরের সাগরদাড়ি থেকে বলছি, যশোর। জি ভাইয়া বলুন। আমি মিসকাত শরীফের একটা হাদিসে দেখছি, অসৎ পথে উপার্জিত অর্থ সব যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দান কবুল করেন না। আমাদের সমাজে এখন দেখছি পর্যাপ্ত পরিমাণে যারা সুদ খায়, ঘুষ খায়, তারা প্রচুর অর্থ বিক্রি এখন মসজিদ মাদ্রাসা করছে। এই পরে একটা কথা আপনি একটু আমার কাইন্ডলি বলবেন। ধন্যবাদ আপনাকে। সমাজ চিত্র পেয়েছেন তো প্রশ্ন। উনি বলছেন যে, উনি একটি হাদিসের উল্লেখ করে বললেন যে অসৎ উপার্জন থেকে দান করলে সেটা কবুল হয় না। বর্তমান সময় লক্ষ্য করা যায় যারা অসৎভাবে অর্থ উপার্জন করেন তারা মসজিদ মাদ্রাসায় অনেক দান করে থাকেন। এই দানের অবস্থা কেমন হবে? হ্যাঁ, আল্লাহ তাআলা উনি যেটা বলেছেন ওটাই ঠিক। হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পূত পবিত্র, তিনি পূত পবিত্র ছাড়া অন্য কোনো দান টান তিনি গ্রহণ করেন না, কবুল করেন না। এই জন্য যে সমস্ত ভাইয়েরা সুদ ঘুষের সাথে জড়িত আছে, মানে অসৎ উপায়ে অর্থ উপার্জন করেন, তাদের দায়িত্ব হলো মানে অর্থ উপার্জনটা হালাল ওয়েতে করবেন। দান করার আগে ওনাদের মূল দায়িত্ব হলো মানে অর্থটা সম্পদটা উপার্জন করবেন হালাল পথে, তারপরে ব্যয় করবেন। এই জন্য হারাম থেকে উঠে আসতে হবে, নইলে এই দান করলে এটা আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক অন্বেষণ করার জন্য তৌফিক দান করুন। আপনি তো ইসলামের দৃষ্টিভঙ্গিতে উপার্জন এবং ব্যয়ের যে হালাল পন্থা সে বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। আজ বাস্তব অবস্থা এমন হয়, কোনো ব্যক্তি অসৎ পথে উপার্জন করেছেন, হয়তো আপনার কথা শুনে বা অন্যদের কথা শুনে তিনি ভবিষ্যতে সংশোধন হবেন। এখন ওনার কাছে যে অর্থটি এসছে সেটা অসৎ পথে এসছে। এখন এই অর্থটা কি উনি আবার পাপের পথে, অসৎ পথে ব্যয় করবেন, না সেই অর্থ দিয়ে কল্যাণমূলক বা ভালো পথে ব্যয় করবেন? কল্যাণমূলক কাজে ব্যয় করুন, আল্লাহর হাতে নিকট থাকবে বিষয়টা। কিন্তু আপনি যেহেতু অর্থ হারাম, এই জন্য হারাম পথে আবার ব্যয় করলে ডাবল অপরাধ হবে। অন্তত ওই অপরাধ থেকে বেঁচে যাওয়া গেল। জি, তার মানে আমাদের অর্থ উপার্জন করতে হবে হালাল পথে, ব্যয় করতে হবে হালাল পথে। এবং কিয়ামতের দিন অর্থ উপার্জন যদি হারাম পথে হয় এক গুনাহ, সে অর্থ দিয়ে আবার যদি পাপ কাজ করি আরেক গুনাহ। অবশ্যই। তো সেক্ষেত্রে অর্থ ব্যয়ের ক্ষেত্রে উনি বৈধ বা ভালো কাজে ব্যয় করবেন, হয়তো তিনি তার সওয়াবের আশা নাও করতে পারেন। হ্যাঁ, ওটা মানে তারপর সৎ কাজে ব্যয় করুন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দেখা যাবে, মানে অন্তত একটি পাপ থেকে তো বেঁচে গেলেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। উলামাদের এই বিষয়ে কি উদ্যোগ, তাদের কোনো? জি বলুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কোত্থেকে কে বলছেন? মহল্লা এলাকা খাবারের দোকানগুলো যে খোলা থাকে দিনের বেলা। হ্যালো, জি শুনছি আপনাকে।
যে দিনের বেলা যে খাবার দোকানগুলা খোলা থাকে, চায়ের দোকান খোলা থাকে, এগুলা তো আমাদের পরিবেশ নষ্ট করে রোজার দিনে। তো এই বিষয়ে যে উলামাদের কোনো পদক্ষেপ আছে কিনা এগুলো বন্ধ করার বিষয়ে? ধন্যবাদ আপনাকে, আপনি একটি সামাজিক প্রশ্ন করেছেন। আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি রমজানের সংস্কৃতি এতটাই প্রভাবশালী ছিল যে পাড়া মহল্লা দোকান তেমন খোলা থাকতো না, আর দু একটি খোলা থাকলেও সেটা পর্দা দিয়ে নানাভাবে ঢেকে রাখা হতো। তো আপনি বলছেন যে দিনের বেলা যদি খাবারের দোকান পাড়ায় মহল্লায় খোলা থাকে এবং সেখানে প্রকাশ্যে খাওয়া দাওয়া হয়, তাহলে রমজানের যে পরিবেশ সেটা বিনষ্ট হয়। তো এরপর আপনি আরও যুক্ত করেছেন, এক্ষেত্রে ওলামাদের কি পদক্ষেপ আছে, কি পদক্ষেপ তারা নেবেন। ওলামারা তো একটি পদক্ষেপ নিচ্ছেন, আজকে উনি পদক্ষেপ নেবেন, এ বিষয়ে ইসলামের বক্তব্য কী, চেতনা কী সেটা বলবেন। আর পদক্ষেপ গ্রহণ করা বলতে যদি বলা হয় আইনি পদক্ষেপ, সেটা তো নিতে পারে প্রশাসন। কি বলবেন? আপনি চমৎকার কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ এবং ন্যাক কাজে সহযোগিতা করো, অসৎ এবং অন্যায় কাজে সহযোগিতা করো না। যারা এভাবে দোকান খোলা রেখে মানুষকে খাওয়াচ্ছে, এটা সম্পূর্ণ হারাম এবং আমাদের রোজার পরিবেশ নষ্ট করতেছে, এবং এটা আসলে কোনো মুসলমানের করা উচিত নয়। ওলামায়ে কেরাম যিনি খতিব আছেন মসজিদে, তিনি মসজিদে বক্তব্য রাখবেন যে পাড়া মহল্লায় যে সমস্ত ভাইয়েরা এভাবে দোকান খোলা রাখেন, বা দোকান খোলা রাখা ঠিক নয় মানুষকে খাওয়ানোর জন্য। আর এভাবে যেমন আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে আমরা অনুরোধ করব যে যারা এভাবে দোকান খোলা রাখেন তারা যেন এভাবে দোকান খোলা না রাখেন, এটা রোজার পরিবেশকে নষ্ট করে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে নিদর্শন দিয়েছেন মাহে রমজান, এটার সাথে সাংঘর্ষিক। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিদর্শনসমূহের সম্মান করবে, এটা তার অন্তরে তাকওয়া আছে বলে প্রমাণ করবে। ফলে যারা এই ধরনের খাবার দোকান খোলা রাখতেছেন সম্পূর্ণ পাপ এবং অন্যায় হবে। আল্লাহ তাদেরকে অন্যায় থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা দক্ষিণখান থেকে বলছি, ইউসুফ। জি ভাইয়া বলুন। আমার মেয়ের 10 ভরি স্বর্ণ আছে। এখন স্বর্ণটা যদি বিক্রি করতে যায় তাহলে খাত বাদ দিয়ে তো 7 ভরির নিচে চলে আসে। তাতে করে কি তাকে আপনার জাকাত দিতে হবে কিনা এই স্বর্ণের, সেই জিনিসটা জানতে চাচ্ছি আর কি। যদি সে বিক্রি করতে যায় তাহলে তো খাত বাদ দিয়ে 7 ভরির নিচে চলে আসে। আপনার প্রশ্নটা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না স্যার। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। হ্যাঁ জি, না খাত বাদ দেওয়ার বিষয়টি এখানে যুক্ত হবে না। এখন ওজনে যেটুকু আছে 10 ভরি, সেটা ধরে যদি এটা ইয়ে হয়, ব্যবহারিক স্বর্ণ হয়, তাহলে একটা 2-3টা মত আছে এ ব্যাপারে। ব্যবহারিক স্বর্ণ হলে একটা মত হচ্ছে যে ব্যবহারিক গহনা হয় যদি, তাহলে জাকাত দেওয়া লাগবে না, এটা একটা মত আছে। আবার আহলে ইলমদের মধ্যে অনেকেই বলেছেন যে না, যদি ব্যবহৃত স্বর্ণ হয়, অলংকার হয়, তাহলে জাকাত দিতে হবে। আর একদল আহলে ইলম বলেছেন জাকাত দিয়ে দেওয়াটাই উত্তম। এই জন্য সর্বপ্রথম 10 ভরি, ওইটাকে খাত বাদ দিলে এত হবে সেটা হিসাব করা যাবে না। 10 ভরি আছে, 10 ভরিকে আপনি মানদণ্ড ধরে বর্তমানের মূল্য যত রাখাতে যায় সেই টাকার জাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা একটি মত। এটা একটা মত। আরেকটি মত হলো যেহেতু ব্যবহারিক জিনিসের জাকাত হয় না, যেমন গাড়ির জাকাত হয় না, বাড়ির জাকাত হয় না, এই একটা মত। এটাকে সেক্ষেত্রে যদি গহনা হয়, ব্যবহারিক স্বর্ণ হয়, তার জাকাত হবে না। 10 ভরি হোক, 12 ভরি হোক, 15 ভরি হোক, এটা একটা মত। এটা একটা মত আছে। আরেকটা মত আছে যে না, ব্যবহৃত গরিবদের দিকে তাকিয়ে দিয়ে দেওয়াটাই উত্তম। দিয়ে দেওয়া উত্তম, একটা মত। আপনি বিবেচনা করে দেখবেন যে আপনার মন কি বলে, কোনটা আপনি করবেন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুবাই থেকে বলছিলাম ভাইজান। জি ভাইয়া বলুন। অনেক দূর থেকে বলছেন। দেখেন, বাংলাদেশের রোজার সময় এই ঢাকা শহরে এবং কি গ্রাম অঞ্চলের কিছু হোটেলের মধ্যে আপনার ব্যানার লাগায় মুসলিম দোকান নিষেধ, খাবার হোটেলে আর কি। জি। তো এই তারপরেও মনে করেন যে মুসলিম গুলো ঢুকতেছে,
তারা কি মুসলিম থাকবে কিনা, তারপর একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইসলামিক শরীয়ত দৃষ্টিতে বিয়ের নিয়ম কানুনটা একটু বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুব মজার একটি প্রশ্ন করেছেন। রমজানে বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায় মুসলিম ঢোকা নিষেধ। উনি বলছেন যে তারপরে মুসলিম তো ঢুকে যায় এবং খাওয়া দাওয়া করে রমজানে। তো মুসলিম ঢোকা নিষেধ, মুসলিম ঢুকে যায় রমজানে, খাওয়া দাওয়া করে, এরপরে কি এরা মুসলিম থাকবে? আর প্রথম হলো যে দোকান খোলা রেখেছে তার বিষয়টা, এটা আইওয়াস মাত্র, যে মুসলিমরা আসবেন না, অন্য ধর্মের লোকেরা আসবেন। আপনি রমজান মাসে আপনি আপনার হোটেল বন্ধ করে দিন, মানে দিনে বন্ধ রাখুন। হ্যাঁ, এখন তো ইফতারের বিশাল ব্যবসা হয়। জি, বিকাল থেকে তো আপনার ইফতারে বাড়ানো হয়, দুপুর থেকে বাড়ানো হয়, বিকেলে তো অনেক বেচাকেনা হয়, সারাদিনের চেয়ে অনেক বেশি বেচাকেনা হয়, সেটাই খোলা থাকবে। জি, আর যে ব্যক্তি আসতেছে মুসলমান এসে খাচ্ছে, সে যদি রোজা রাখা ফরজ নয় এমনটি মনে করে, তাহলে কিন্তু ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না। আর রোজা রাখা তার উপরও ফরজ, কিন্তু সে পাপ কাজ করতেছে, এই হিসাবে সে খাচ্ছে, রোজা রাখতেছে না, পাপিষ্ঠ হবে, কিন্তু দিনের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে অমুসলিম বলা যাবে না। কিন্তু রোজার ফরজকে যদি অস্বীকার করে, যে রোজা ফরজ না, তাহলে কিন্তু রোজাকে অস্বীকার করলে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবেন। রোজাকে স্বীকার করার পরেও যদি খেয়ে ফেলেন, তিনি পাপ করছেন, পাপিষ্ঠ হবেন অবশ্যই। জি, আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে ইসলামের শরীয়তে বিয়ের বিষয়টা কেমন, শর্ত কেমন, সংক্ষেপে কিছু বলবেন? সংক্ষেপে হচ্ছে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে তুনকাহুল মারআতু লিআরবা লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিনাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। মহিলাদের ব্যাপারে বলা হয়েছে যে সম্পদশালী কিনা, দেখতে সুন্দর কিনা, উচ্চ বংশ পরিচয় কেমন, আর দিনদারি কেমন। তারপর বললেন যে অন্যগুলা যাই হোক না হোক, ফাযফার বিযাতিদ দ্বীন, দিনদারিকে অগ্রাধিকার দাও, তারিবাত ইয়াদাক, তুমি তোমার মানে সৌভাগ্যবান হবে। দুনিয়াবে কিছু কিছু যুক্ত করার পর লাস্টে বলা হচ্ছে দিনদার কিনা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকে অগ্রাধিকার দেওয়ার জন্য বলা হয়েছে। আর বিবাহের নিয়ম হচ্ছে যদি মেয়ে অবিবাহিত হয়, তাহলে কিন্তু নিজের অভিভাবক যারা আছে তাদের অনুমতি নিয়ে বিয়ে বসবে, আবার অভিভাবকরাও তার অনুমতির প্রতি মানে দৃষ্টি রাখবেন। মেয়ের অমতে বিয়ে অভিভাবকরা দেবেন না, এবং অভিভাবকের অনুমতি মেয়ে বিয়ে বসবে না। বিয়ের ক্ষেত্রে মেয়ে অভিভাবকের অনুমতি দিবেন। এখানে একটা সমন্বয় চেতনা আছে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন, ইজা নাকাহাতিল মারআ বিগাইরি ইজনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। যদি কোনো মেয়ে যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বসে, তাহলে তার বিবাহ বাতিল বাতিল বাতিল, তিনবার বলেছে। আবার মেয়ের মতের বিপক্ষ গিয়ে যে জোরে বিয়ে দেয়, সে বিয়েও তো সেটা ঠিক হবে না, সেটা বিয়েও ভাঙতে বলেছে। দুইটার মধ্যে সমন্বয় সাধন করতে হবে। এরপরে আসে বিয়ের ক্ষেত্রে কি কি শর্ত আছে, সেখানে কি যে মেয়ের আপনার মতামত, অভিভাবকের মতামত, হ্যাঁ, তারপরে দেনমোহর দেওয়া, মেয়েদের দেনমোহর যাই ধরুক সেটা দিয়ে দেওয়া ফরজ। মিন করতে হবে, সামাজিকভাবে দেখালাম যে 10 লক্ষ টাকা দিচ্ছি না, 1 লক্ষ টাকাও, হ্যাঁ, এ গরমিল চলবে না, না, সামর্থ্য অনুযায়ী বলতে হবে এবং সেটা মিন করে দিতে হবে। ওয়াতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, তোমরা সর্বান্তকরণে মহিলাদের মোহরানা আদায় করে দাও। এখানে আল্লাহ আদেশ করেছেন, এই জন্য এটা মোহরানা আদায় করে দেওয়া ফরজ, এটা নফল টফল না, আদায় করে দিতে হবে। তবে হ্যাঁ, কিস্তিতে হইতে পারে যে আমি এত কিস্তিতে এত টাকা আদায় করে দেবো, কিন্তু দিতে হবে। আর আমাদের মেয়েরাও কিন্তু মাসালা জানে না, এমনি বললো যে আমি ক্ষমা করে দিলাম, সে আবেগের মুহূর্তে আবেগময় ভাষায় ক্ষমা করে দেয়, এটা নয়, ক্ষমা করে যেটা দিয়েছে এটা ফেরত চাইতে পারবে না। তো এটা আমাদের মেয়েরাও মাসালা জানে না, ছেলেরাও মাসালা জানে না, এবং মানে উভয় পক্ষ থেকেই মানে মূর্খতার কারণে মহারণা ধরে অনেক টাকা, কিন্তু সেটা পরিশোধ করার জন্য অনেক ক্ষেত্রে অভিভাবকরা ভুল চিন্তা করেন, পারিবারিক সামাজিক স্ট্যাটাস মর্যাদা বাড়াবার জন্য অনেক বড় অ্যামাউন্টের অর্থ দাবি করেন, কিন্তু সামর্থ্য আছে কিনা সেটা দেখেন না। না, ওটা করা ঠিক হবে না, মহারণা যা দিতে পারবে সেটাই ধরবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি আরব আমিরাত রাতেল খিমা থেকে বলছিলাম, আমিরুল ইসলাম। জি জি। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যারা প্রবাসী আছি তারা ফেতরার ব্যাপারে একটু জানতে চাচ্ছি। সেটা হচ্ছে এটা যে আমাদের বাংলাদেশে আমাদের যে সমাজ আছে সেখান থেকে 120 টাকা ধার্য করা হয়েছে। এখন আমি কোন হিসাবে ফেতরা দেবো? আর এখানে ধরা হচ্ছে 20 দিরহাম। 20 দিরহাম দিন বাংলাদেশে প্রায় 450 টাকার মতো আসে। তো আমি কোনটা দিব? এখানকারটা দিব না বাংলাদেশেরটা দিব? আমি মানে আমারটা। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি স্বর্ণ কত ভরি বা ব্যাংক ব্যালেন্স কত থাকতে হবে সর্বনিম্ন, তারপর আমার জন্য জাকাতটা কত দিতে হবে সে ব্যাপারে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। উনি আরব আমিরাতে থাকেন। বাংলাদেশে ওনার ভাষায় ফেতরা নির্ধারণ করা হয়েছে 120 টাকা, আর উনি যেখানে থাকেন আরব আমিরাতে সেখানে 20 দিরহাম, এটার সমান হয় প্রায় 450 টাকা। তো উনি কোন হিসেবে জাকাত নির্ণয় করবেন, ঠিক করবেন? প্রথমত জাকাতের মূল যেটা সেটা হচ্ছে আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন 20 দিরহামও নয়, 120 টাকাও নয়, বা 70 টাকাও নয়। বাংলাদেশে 70 টাকা থেকে শুরু করে 2000 সামথিং করেছে। এগুলা মানে সরাসরি সাদাকাতুল ফিতর সম্পর্কে বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন আলা কুল্লি হুররিন আবদিন ও হুররিন আও যাকারিন ও উনসা। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন 1 সা। 1 সার পরিমাণ হচ্ছে 2 কেজি 40 গ্রামের মতো। রাসূলের সময় যে সা ছিল, যিনি যেখানে আছেন তিনি সেখানে আদায় করবেন। 1 সা পরিমাণ দেশের প্রধান খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা, এটাই ছিল রাসূলের নির্দেশ। সাহাবায়ে কেরাম তাই করেছেন, রাসূল নিজেও এভাবে আদায় করেছেন। ফলে এভাবে আদায় করাটাই সবচেয়ে উত্তম। এখন সেখানে যদি 1 সা পরিমাণ খাদ্যের মূল্য 400 টাকা আপনি দেশে দিতে চান, তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে ঈদের নামাজে যাওয়ার আগে। ফলে আপনি মানে আরব আমিরাতে আছেন, ঈদের নামাজে যাওয়ার আগে যদি আপনি দেশে দিতে চান, এটা ভিন্ন একটা মাসালা যে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যাবে কি না। তখন বলছে যেখানে আছে সেখানে যদি খাবার লোক না থাকে তাহলে অন্যখানে এটা দেয়া যাবে। আপনার সাদাকাতুল ফিতর যদি আরব আমিরাতে 1 সা পরিমাণ খাদ্য দিয়ে দেওয়ার মতো অবস্থা থাকে, সেখানেই দিয়ে দিন। আর যদি আপনি দেশে পাঠাতে চান যে সেখানে আসলে ওই ধরনের লোক নেই, তাহলে মানে আগে থেকেই দেশে ওই টাকা পাঠিয়ে দিয়ে বলবেন যে এই টাকা দিয়ে চাউল অথবা আটা কিনে গরিবদেরকে দিয়ে দিবেন। 40 গ্রাম পরিমাণ, 2 কেজি 40 গ্রাম প্রতি মাথাপিছু 2 কেজি 40 গ্রাম এটা আদায় করে দেওয়ার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করেছেন সে আমলটাই আদায় করলেন। যদিও আমাদের আহলে ইলমদের মধ্যে কেউ এটা মত প্রকাশ করেছেন, ফকির মিসকিনদেরকে গবেষণা করে বলেছেন টাকা দিলেও দেয়া যাবে, কিন্তু কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করেছেন সেটাই করুন, এবং সাহাবায়ে কেরাম যে আমল করেছেন সেটাই করুন। আইম্মায়ে কেরাম বলেছেন, ওনারা এটা করে আবার বলছেনও, যদি রাসূলের হাদিস আমার কথার বিপরীতে হয়, সহিহ হাদিস হয়, সেটাই আমার কথা। এই জন্য একবার সবচেয়ে উত্তম হলো আপনি সাদাকাতুল ফিতর আদায় করুন পৃথিবীর যেখানে থাকেন, ওইখানের 1 সা পরিমাণ মানে 2 কেজি প্রায় 40 গ্রাম সমমানের প্রধান খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবেন। এটাই হলো ইসলামের বিধান। আর যদি সেখান থেকে দেশে তো আর চাউল পাঠাতে পারবেন, ওখান থেকে টাকা পাঠিয়ে দিয়ে বলবেন যে এই টাকা দিয়ে যত কেজি চাউল পাওয়া যায় এটা কিনে গরিবদেরকে দিয়ে দিবেন। আরেকটি প্রশ্ন, স্বর্ণের জাকাত, স্বর্ণের পরিমাণ বা নিসাব কত হলে? 7.5 তোলা বা 7.5 ভরি, এটাকে যদি বর্তমান আধুনিক হিসাব অনুযায়ী গ্রামে নিয়ে যাওয়া হয়, কেউ আমাদের আহলে ইলম বলেছেন যে প্রায় 85 গ্রাম স্বর্ণ যদি কেউ মালিক হয়, তাহলে সেটার উপরে 1 বছর পার হয়ে যায়, তাহলে সেই স্বর্ণের উপরে জাকাত দিতে হবে। আর হলো ব্যবহারিক স্বর্ণ যেটা, এটা জাকাত দিতে হবে কিনা আমরা একটু আগে আলোচনা করেছি। এ ব্যাপারে 3টা মত আছে। একটা হচ্ছে ব্যবহারিক স্বর্ণের জাকাত দিতে হবে না। 2 নম্বরে গহনা হয়, আচ্ছা গচ্ছিত থাকে সম্পদ হিসেবে, তাহলে জাকাত দিতে হবে। হ্যাঁ, তাহলে জাকাত দিতে হবে। আরেকটি মত আছে যে ব্যবহৃত গহনা হলেও জাকাত দিতে হবে, গচ্ছিত স্বর্ণ জমা করলে ওটাও দিতে হবে।
আর একটা মত একটা হচ্ছে দিতে হবে, একটা হলে হবে না, আরেকটা বলছে যে দিয়ে দেওয়াটাই উত্তম। এই তিনটা মত ব্যক্ত করেছে। এটি বিবেচনা বিষয়, সামর্থ্য বিষয়ে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উত্তরা থেকে ফোন করছি। আমার তিনটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, আমি প্রশ্নটা স্যারকে কিন্তু আবারও করতে লাগি। আমার ভাইয়ের ছেলে সুদী ব্যাংকের থেকে 10 লাখ টাকা ইয়ে নিচ্ছে, লোন নিচ্ছে। এখন সেই সুদী ব্যাংকের টাকা জাকাত দেওয়া যাবে কিনা 1 বছর পরে থাকলে? লোন নিয়ে 10 লক্ষ টাকা লোন নিয়ে কি করেছেন? বাড়ি করেছেন? ঘরে রেখে দিচ্ছে, এখনো কাজে লাগায়নি, লাগাতে। উনি এটা কি আপনার বাড়ি করার জন্য লোন নিয়েছেন? হ্যাঁ, ওই যে বাইরে লিফট কেনার জন্য, তো ওটা এখনো কিনতে পারেনি। কিন্তু টাকা তো অনেক আগে নিয়ে ফেলাইছে, কিন্তু ব্যাংকটা সুদে দেয়। জি জি, আপনার আর প্রশ্ন? আর প্রশ্ন হলো, আজকে আমাদের উত্তরাতে একটা মসজিদ আছে, ওই যে এমটিভিতে কিন্তু উনি অনুষ্ঠান করেন, ওই যে রফিকুল ইসলাম মাদ্রাসে। তো উনি ওই যে ভিতরের নামাজটা আমাদের দেশে যে ভুল পদ্ধতিতে পড়ে মাগরিবের নামাজের মতো করে, ওটারে উনি সাপোর্ট করবেন। কেন সাপোর্ট করবেন? আমরা তো 2 পদ্ধতি জানি। এখন একটা না 3 টাকা, আর অথবা সৌদি আরবে 2 টাকা করে সালাম দিয়ে ফেলায়, পরে 1 টাকা তারপর করে। আমরা এই পদ্ধতিতে এই প্রশ্নটা আমরা পেয়েছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন হলো, আমার বেতনটা আমার কাছে লোকের দিতে পারবো কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ওনার ভাই 10 লক্ষ টাকা লোন নিয়েছেন সুদী ব্যাংক থেকে, কিছু একটা কাজ করবেন, এই কাজটা এখনও করতে পারেননি। এখন ওই টাকা জাকাত দিতে হবে কিনা? সুদের মানে জাকাতের কথা পরে, আগে সুদী ব্যাংক থেকে মানে তিনি সুদের উপরে লোন নিয়েছেন, এটাই তো সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না লির-রিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু। সুদের 72টা অপরাধ রয়েছে, তার মধ্যে ন্যূনতমটা হলো মায়ের সাথে জেনা করার মতো। এই জন্য তিনি সুদী ব্যাংক থেকে ঋণ নিয়ে এবার নিজের অ্যাকাউন্টে রেখে দিয়েছেন। যদি ঋণ পরিশোধ করে দেয়, জাকাত দেয়া লাগবে না। আর যদি ঋণ নিয়ে তিনি নিজের অ্যাকাউন্টে রেখে দিয়েছেন, তাহলে আলেমদের মধ্যে 2টা মত। যেহেতু তিনি ঋণও আছেন এই টাকা, আবার সমপরিমাণ টাকা তার এখানে আছে, যেহেতু সে ঋণী, এই জন্য মানে জাকাত দেওয়া লাগবে না। আর অন্যরা বলছেন যে না, হয়তো ঋণ পরিশোধ করে দেবে, আর যদি নিজের অ্যাকাউন্টে জমা করে রাখে এবং সে টাকার উপরে যদি 1 বছর পার হয়ে যায়, তাহলে সে টাকার উপর জাকাত দিতে হবে। এখন নিলে তো জাকাত হবে না, 1 বছর পার হতে হবে। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন বিতির নামাজ প্রসঙ্গে। বিতির নামাজে তো বৈচিত্র্য আছে, আপনি বোধহয় জানেন, তো সেই বৈচিত্র্যটা বললে বোধহয় ওনার কাছে স্পষ্ট হবে। সলাতুল বিতর 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত হতে পারে। পড়ার পদ্ধতির মধ্যে বিশেষ করে 3 রাকাতের পদ্ধতি কেমন? আমাদের দেশে 3 রাকাতই পড়া হয়। 3 রাকাতের মধ্যে 2টা মত ব্যক্ত করা হয়েছে। একটা হচ্ছে 2 তাশাহুদের মাধ্যমে সালাত আদায় করা, 2 রাকাত পড়ে বসে, যেটা আমাদের দেশে বেশি আমল করা হয়, যেটা 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ার পরে দাঁড়িয়ে গিয়ে আর 1 রাকাত পড়বে, এটা। কিন্তু একটা সহিহ হাদিসের মধ্যে এসেছে, মানে সলাতুল বিতরকে মাগরিবের মতো তোমরা করে পড়ো না, এই জন্য সেটা বলেছে 3 রাকাত কন্টিনিউ করা, মানে 2 রাকাতে না বসে 3 রাকাত কন্টিনিউ করলেই হয়ে গেল। আরেকটি তো পদ্ধতি এরকম 2 রাকাত পরে সালাম ফিরিয়ে আর 1 রাকাত, হ্যাঁ 2 রাকাত পরে আল্লাহ রাসূল হাদিসে বলছে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। ফাইজা খাশিয়া আহাদুকুম আস-সুবহা ফায়ুতিরুহা বিরাকা, রাতের নামাজ 2 রাকাত করে। কেউ যদি ভয় করে যে এখন প্রভাত হয়ে যাচ্ছে, তাহলে 1 রাকাত দিয়ে নামাজকে বেজর করে দেওয়ার জন্য বলা হয়েছে। সেটা হলো নিয়ম, হলো 2 রাকাত পড়ে সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরে আর 1 রাকাত পড়ে আবার দাঁড়িয়ে, হ্যাঁ তখন নামাজকে বেজর করে দিবে। এই পদ্ধতিগুলো বৈচিত্র্য আছে, আপনি যেটা বলেছেন। তো 1 রাকাতও পড়া যায়, 1 রাকাত পড়া যায়, বিতর সালাত 1 রাকাত দিয়েও সমস্ত নামাজকে বেজর করা যায়। আমরা মোটামুটি জানলাম। আরেকটি প্রশ্ন, কাজের মেয়েকে কি ওনার ফিতরার টাকা দিতে পারবেন?
হ্যাঁ, কাজের মেয়ে যদি গরিব হয়, মিসকিন হয়, স্বাভাবিক কাজের মেয়েরা ফকির মিসকিন হয়ে থাকে, সেই হিসাবে কাজের মেয়েকে আপনি আপনার সাদাকাতুল ফিতর দিতে পারবেন। দিতে হবে দেশের প্রধান খাদ্য দিয়ে 100 পরিমাণ। এখন তাকে আপনি যাই দেন, যদি 5 জনেরটা আপনার ফ্যামিলির 5 জনেরটা ওকে একা দিয়ে দেন, সেটাও হইতে পারে। 5 জনেরটা যদি 5 জন মিসকিনকে দেন, তাও দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। এখানে আরেকটি বিষয় চলে আসে, কাজের মেয়ে যদি ওনার বাসায় থাকে স্থায়ীভাবে, তাহলে কাজের মেয়েরও তো ফিতরা দিতে হবে ওনাকে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে এটা আমলটা আমাদের পাক ভারত উপমহাদেশে নেই বললেই চলে, কিন্তু একটু আগে যে হাদিস বলছি, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর সা'আম মিন তামরিন আও শাঈরিন আলা কুল্লি হুররিন আও আবদিন আও যাকারিন আও উনসা। নারী পুরুষ, ধনী গরিব, এরপরে স্বাধীন অথবা কৃতদাস, প্রত্যেকের উপরে ফরজ করা হয়েছে। এটা একটা ইবাদত। এই জন্য একটি গৃহে যারা অবস্থান করবে, ছোট বড় কাজের লোক যারাই অবস্থান করবে, প্রত্যেকের মাথা পিছু ফিতরা আদায় করতে হবে। আমার এই ক্ষেত্রে যদি যে প্রশ্ন উনি করেছেন, কাজের মেয়ে যদি হত দরিদ্র হয়, তাহলে তাকেও ফিতরা দেওয়া যাবে। ফিতরা দেওয়া যাবে, আবার সেও ফিতরা আদায় করবে। যেগুলো আসবে তার কাছে, নিয়ম হলো সেখান থেকে সে তারটা আদায় করে দিবে, আরেক ফকির মিসকিনকে দিয়ে দিবে। এটাই হলো কাজের মেয়ে। তাহলে কিন্তু আমলটা যেভাবে হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত, যে সকলের উপরে, যেমন কাজের মেয়ের উপরও, কাজের লোকরা যারা আছেন, কাজের বুয়া আছেন, তার উপর রোজা যেমন ফরজ, সাদাকাতুল ফিতর আদায় করে দেওয়া ফরজ, যদি তার অর্থ থাকে সেই সময়ে। ওই যে ঈদের দিন যেটা আসবে বা ঈদের একদিন আগে তার কাছে যেটা আসবে, সেটা সে রাখবে, সে গরিব হিসাবে অথবা মিসকিন হিসাবে, আর তারটাও আদায় করে দিবে ওইখান থেকেই। এটাই হলো নিয়ম, উত্তম। এবং তার অর্থ না থাকে, তাহলে তার পক্ষে গৃহকর্তা দিয়ে দেবেন। ও দিতে পারে, গৃহকর্তা। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুজিবুর রহমান বলছি স্যার, আবুধাবি থেকে। যে আমি এটা জানতে চাইছি যে ফিতরা ব্যাপারে আপনার, আমরা এখানে মসজিদে নামাজ পড়ি আগে, তবে মসজিদে ইমাম আপনার সরকারি ভাবে কোনো ইমাম নাই। আমরা মানে অন্য বদ্ধুর কাজ করে আগে, আরবের কাজ, অস্থায়ী হিসাবে ওই ইমামে নামাজ পড়াইতে আছে। তখন আমাদের যে ফিতরা, ওই ফিতরা ওই ইমাম সাহেবরে দেওয়ান যায়নি, ওইটা জানতে চাইছি। ধন্যবাদ আপনাকে। বেশ সুন্দর প্রশ্ন। ফিতরা মানে সরকারিভাবে স্থায়ী ইমাম নন, ইমাম ওনাদের মসজিদে নামাজ পড়ান, তো ওনাদের যারা মুসল্লি, তাদের ফিতরা কি ওই ইমাম সাহেবকে দিতে পারবেন? ইমাম সাহেব দেখতে হবে উনি নিডি কিনা, উনি ফকির বা মিসকিন কিনা। ইমাম সাহেব তিনি যদি ফকির মিসকিন না হন, আপনার তো সম্পদশালী হন, তাহলে তো উনি ওনারটা আদায় করবে, ওনাকে দেওয়া যাবে না। সাদাকাতুল ফিতর দিতে হবে ফকির এবং মিসকিনকে। এখন ইমাম সাহেব যদি নিডি হন, ফকির মিসকিনের পর্যায়ে থাকেন, তাহলে ওনাকে প্রধান খাদ্য যেটা বলেছি, মাথা পিছু 2 কেজি 40 গ্রামের মতো আপনার সেখানকার প্রধান খাদ্য থেকে তাকে দিয়ে দিবেন। এরপর উনি যদি সবগুলো নিয়ে বিক্রি করে পয়সা নেন, সেটা তার ব্যাপার, কিন্তু আদায় করাটা সুন্দর হবে এখন দেশের প্রধান খাদ্য দিয়ে। নেওয়ার আগে তো প্রশ্ন জাগে, আমি বলছি আমাদের ইমাম সাহেব, তিনি আমাদের নামাজ পড়ান, তো তিনি ফিতরা নেওয়ার অবস্থায় এসে যাবেন কেন? এলাকার সমাজের মানুষের কি কোনো দায় দায়িত্ব নেই? ইমাম সাহেব কি মানুষ নন? তার কি প্রয়োজন নেই? এলাকার লোকজন ফিতরা দেওয়ার মতো সামর্থ্য রাখেন, অথচ ইমাম সাহেব কোনো সম্মানে দেবেন না। এই বিষয়টি কেমন? এই বিষয়টি কি ঠিক হয় এলাকায়? অবশ্যই আমরা যেটা বলছেন আপনি, ইমাম তিনি আমাদের নেতা, এই জন্য সম্মানিত ব্যক্তি, তারপর তেমন দায়িত্ব পালন করবো না, তাকে এমন অবস্থায় আমরা এনে নেব, এমন অধপতিত করব যে তাকে ফিতরা নিয়ে বাঁচতে হবে। এখানে তো আমি অবশ্যই সেই সমাজকে সমালোচনা করব, আমি অবশ্যই যারা নামাজ পড়েন তার পেছনে তাদের সমালোচনা করব। তাদের কি ইমামের প্রতি কোনো দায় দায়িত্ব নেই? তো এটা অবশ্যই সেটা আছে, কিন্তু আমরা তারপরে মাসালা বলছি, দিতে বলছি। মাসালা তো আপনি বলে দিয়েছেন। হ্যাঁ জি, আমি জীবন দৃষ্টির, জীবন চেতনার কথা বলছি, মাসালা তো আপনি বলে দিয়েছেন। জি, যে আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ডাক্তার তানভীর, রাজশাহী মেডিকেল থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল যে আমার উপর যাকাত ফরজ আছে, আমি যাকাত দিই, কিন্তু আমার ব্যাংক কিছু টাকা জমানো আছে, কিন্তু সে টাকাটার হিসাব বলতে আমি চাকরি থেকে জমাই, কোনো মাসে 10, 20, 30 হাজার টাকা জমাই, আবার সামনে মাসে আরেকটা খরচের জন্য টাকাটা তুলে ফেলি,
তো 1 বছরের জন্য আমার জাকাতের অর্থটা আমি কি করে নির্ধারণ করব, যে কিসের উপরে আমার জাকাতটা ঠিকমতো হবে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? জি, ওনার টাকা আসে, ব্যাংকে রাখেন, আবার উঠিয়ে ফেলেন, খরচ করে ফেলেন। প্রথম যেদিন মানে আপনার অ্যাকাউন্ট খুলেছেন, অ্যাকাউন্টে যে টাকা জমা রেখেছেন সেটা থেকে 1 বছর যেদিন পার হয়েছে সেদিন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখতে হবে। মানে সারা বছরের খরচ হিসেব করতে হবে না, যখন থেকে শুরু করেছেন তার থেকে 1 বছর মেয়াদের পরে দেখবেন ব্যাংকে কি পরিমাণ টাকা আছে। সেই টাকা যদি নেশাব পরিমাণ হয়, নেশাব বলতে ওই টাকা দিয়ে যে 7.5 তোলা স্বর্ণ কিনা যার মতো হয় টাকার অঙ্কটা, অথবা 3 লাখ টাকার উপরে হয় এখন না। স্বর্ণকে যদি মানদণ্ড ধরে তাহলে 3 লাখ টাকা হবে, আর রৌপ্য ধরলে কম। রৌপ্য ধরলে কম, এই 40-45 হাজার টাকায় কিন্তু ওনার উপরে মানে জাকাত ওয়াজিব হয়ে যাবে। তখন আপনি প্রথম যেদিন অ্যাকাউন্ট খুলেছেন সেদিন থেকে 1 বছর পার হলো, সেটা রমজান মাস হোক, রমজানের আগে হোক, আমাদের মধ্যে কিন্তু একটা আছে মেয়াদ 1 বছর, রমজান বা শাবান নয় না। জাকাত একটা চলমান প্রক্রিয়া। আপনার জাকাত ফরজ হবে আপনার কোনটা, কারো জাকাত হবে আজকে 1 বছর পরে, হ্যাঁ 1 বছর পরে। কিন্তু আমাদের সমাজে হয়ে গেছে যেটাই হোক রমজান মাসে মানে জাকাত আদায় করে। বিষয়টা এভাবে ঠিক নয়। জাকাত আদায় করবে যেদিন আমি টাকা রেখেছি সেদিন থেকে 1 বছর পার হয়ে যাওয়ার পরে ওই দিন যে মাসে পড়ে ওই যে তারিখ পড়ে সেটাই জাকাত আদায় করতে হবে। 1 বছর অতিক্রান্ত হওয়ার পর ওই সময় কত টাকা ব্যাংকে জমা আছে সেই টাকা নেশাব পরিমাণ হলে সেটা স্বর্ণের মানদণ্ডে বা রূপের মানদণ্ডে জাকাত দিতে হবে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? আমি 3 বছর পর আপনার মানে লাইন পেয়েছি। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আব্দুর রহিম। ধন্যবাদ আপনাকে। ভাইয়া প্রশ্ন করুন। জি ভাই হুজুর, আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার হোম টাউন কোথায় অবশ্যই বলবেন, আর পাশের হুজুরের হোম টাউন কোথায় অবশ্যই বলবেন। আর আমার একটাই কোশ্চেন, আমার কোশ্চেন হচ্ছে আমি সুন্নি ছেলে কি কোনো আহমদি কিংবা কাদিয়ানি মেয়ে কি বিয়ে করতে পারবো? এটাই কোশ্চেন। আর কোনো কোশ্চেন অবশ্যই হোম টাউনটা বলবেন। আমি খুব খুশি হয়েছি আজকে আপনার সাথে কথা বলতে পেরে, এত খুশি হয়েছি বলার মতো না। 3 বছর পর লাইনটা পেয়েছি। আমি হালিশহর চট্টগ্রাম থেকে বলতেছি, আমার জন্য দোয়া করবেন আপনারা দরজে। ধন্যবাদ আপনাকে। আপনি অনেক কষ্ট করে চেষ্টা করেছেন, সফল হয়েছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। ইসলাম সম্পর্কে আপনার জানার যে আগ্রহ এটা ফলবান হোক, আল্লাহ যা দিন। আমিন। তো আমাদের হোম টাউন সম্পর্কে জানতে চাইছি। আমার ভাই বাংলাদেশের নাগরিক, আপনার হোম টাউন সম্পর্কে বলবেন? আমার দেশের মানে বাড়ি হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জে, এখন আমি মাইজদিতে আছি। আমি ভাই মেঘনাপাড়ের ছেলে, চাঁদপুর। ওনার দ্বিতীয় প্রশ্ন, উনি সুন্নি আহমদিয়া বা কাদিয়ানি মেয়েকে কি বিয়ে করতে পারবেন? না, এটা সারা পৃথিবীতে সমস্ত মুসলমান স্কলার সকল দেশের মুসলিমরা একমত, এবং যে কাদিয়ানিরা কাদিয়ানি আহমদিয়া সম্প্রদায়, এরা নবুয়ত দাবি করার কারণে গোলাম আহমদ কাদিয়ানি, এই জন্য এরা মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। আর আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ওলা তানকিহুল মুশরিকাত, মানে তোমরা আল্লাহর সাথে শিরক করে এমন নারীদেরকে বিবাহ করো না, ইত্যাদি দলিল দিয়ে আমাদের ওলামায়ে কেরাম বলেছেন, ইসলামিক স্কলাররা বলেছেন কোনো মুসলমান কোনো কাদিয়ানি মেয়েকে, গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী, তার নবুয়তকে যদি বিশ্বাস করে তাহলে তাকে বিয়ে করা যাবে না, হারাম। এবং এটা কোনো মানে তারা মুসলমানদের সীমানার মধ্যে নেই, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গিয়েছে তার অনুসারীরা, এই কারণে যে তাকে যদি নবী মনে করে। আমাদের নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, এটা ঈমানের সাথে রিলেটেড, আকীদার সাথে রিলেটেড বিষয়, খতমে নবুয়ত যেটা। এই জন্য খতমে নবুয়তের উপরে ঈমান রাখা, যে আমাদের রাসূলের মাধ্যমে নবুয়তের দরজা শেষ হয়ে গিয়েছে, এরপর আর পৃথিবীতে কোনো নবী আসবে না। তবে মিথ্যা নবীর কথা রাসূলে বলে দিয়েছেন 30 জনের মতো আসবে। মানে দুনিয়ার অনেক গবেষক বলছেন যে 29 জন পার হয়ে গিয়েছে, বাকি আরেকজন কোনোখান থেকে নবুয়তের দাবি করবে, এরপরে কিয়ামত সংঘটিত হবে, এটা বলা হয়েছে। আমরা বিষয়টি জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ আছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পঞ্চগড় থেকে বলছি ভাই। আমি কয়েকদিন চেষ্টা করতেছি আপনার সাথে কথা বলতে। জি ভাইয়া, আপনাকে ধন্যবাদ, স্বাগত। প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের মসজিদে যিনি ইমাম, জি, উনি ওনার ছেলে দেখা যাচ্ছে যে নামাজ কামাচ্ছে না, প্লাস ও নিজে নামাজ পড়ে, বাড়ি থেকেও নামাজ পড়ে। ওনার পিছনে আমাদের নামাজ হবে কিনা
আরেকটা হচ্ছে ভাইয়া একটু আপনি থামবেন, আপনার বোধহয় টেলিভিশন ভলিউমটা একটু কমান, আমরা স্পষ্ট শুনতে পাইনি। আপনাদের মসজিদে ইমাম কি করেন? উনি মসজিদের ইমাম, নামাজ পড়ান আমাদেরকে। জি। তো উনার ছেলেরা নামাজ পড়তে দেখা যাচ্ছে যে বাইরে বিভিন্ন ইয়াতে জড়িত আর কি। ছেলেরা জি 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 জি। উনার পিছনে আমাদের নামাজ হবে কিনা এইটা আমার প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি সচ্ছলতা না, আমার ফেতরা তো সরল, আপনারা যেটা বলতেছেন যে ফেতরা, আমার ফেতরাটা আমার ভাইকে দিতে পারবো কিনা, আর আমার ভাই ফেতরাটা আমি খেতে পারবো কিনা, এটাই আমার দুটা প্রশ্ন। ফেতরা। জি জি জি, ধন্যবাদ আপনাকে। ভাই, ইমাম সাহেবদের নিয়ে তো অনেক প্রশ্ন আমাদের সমাজে এসে যায়। ইমাম সাহেব তো নামাজ পড়ার একটা দায়িত্ব, মূল দায়িত্ব তো মুসলিম হিসেবে আমার আপনাদের দায়িত্ব, ইমাম সাহেবের একই দায়িত্ব ইসলামকে মান্য করা, পালন করা। এখন ইমাম সাহেবের ছেলে বা মেয়েরা যদি নামাজ না পড়েন, অন্যদিকে যান, তার দায় কি ইমামের উপর বর্তাবে? এখানে বোধহয় একটি আছে নাবালক অবস্থায় ওনারা শিক্ষা দিয়েছেন কিনা, এখন যদি প্রাপ্ত হয়ে যায়, বয়প্রাপ্ত, সেক্ষেত্রে তো যার যাদের তার কাছে চলে আসে। হোক, ইমামের ছেলেরা নামাজ পড়ে না, এই জন্য ইমামের পিছনে নামাজ হবে না এমনটা বলা যাবে না। ইমামের পিছনে আপনার নামাজ হয়ে যাবে 100% সওয়াবও কমতি হবে না। ইমামের ছেলে নামাজ পড়ে না, এই জন্য ইমাম সেটা দেখবেন, তাদেরকে নসিহত করবেন। আর কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতান ওয়িজরা উখরা, পৃথিবীতে একজনের পাপ আরেকজনের বইবে না। পিতার অপরাধের দায় পুত্রের নয়, পুত্রের অপরাধের দায় পিতার নয়। এবং পিতা নবী, সন্তান কাফের। নূহ আলাইহিস সালাম তিনি রাসূল ছিলেন, ওনার কেনান, ওনার ছেলে কাফের। আবার পিতা হলো, সন্তান হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম, পিতা হলো মুশরিক। হ্যাঁ, এই জন্য এটা দায়িত্ব ইমামের উপর বর্তাবে না এবং ইমামকে ভর্ৎসনাও করা যাবে না। এমনি পরামর্শ দিতে পারেন যে আপনি আমাদের ইমাম, আপনার শ্রদ্ধেয় ব্যক্তি, আপনার সন্তানরা নামাজ পড়ে না, এই জন্য তাদেরকে নসিহত করুন, আপনারাও নসিহত করুন, কিন্তু ইমামের পিছনে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় প্রশ্ন, উনি কি ওনার ভাইকে ফেতরা দিতে পারবেন? ভাই কি ওনাকে ফেতরা দিতে পারবেন? হ্যাঁ, যদি নিডি হয়, আপনার ভাই ফকির এবং মিসকিনের পর্যায়ে যদি থাকে, তাহলে আপনার ফেতরা আপনার ভাইকে দিতে পারবেন। আপনার যদি আপনি নিডি হন, আপনার যদি মানে ফকির দরিদ্র হন, তাহলে আপনার ভাই আপনাকে ফেতরা দিতে পারবে। দরিদ্র না হলে পারবেন না। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি। হ্যাঁ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ রাজীব মুন্সি, গ্রাম ভঙ্গরা, থানা নড়িয়া, জেলা শরীয়তপুর। জি ভাইয়া বলুন। প্রথম প্রশ্ন, এখনকার সমাজে ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর আড্ডায় নানা কথার সাথে হাসি মুখে একে অপরকে বকাবকি করে, তাতে মনে হয় গালাগালিতে ওদের আন্তরিকতা প্রকাশ পায়। মা বোনদের বকা দিয়ে বা বকা খেয়ে বন্ধুত্ব করা উচিত কি? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একজন ধনী ব্যক্তির রমজান মাসে যাকাত দেওয়া ফরজ, সেই ব্যক্তির কাছে মুদি দোকান বাকি বা অন্য কিছু টাকা পাবে কেউ, তাহলে যাকাত দেওয়ার আগে ঋণ পরিশোধ করা উচিত নয় কি? আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বড় বড় কোম্পানির শত শত কোটি টাকা আছে, তাদের কয়েক কোটি টাকা যাকাত হয়, কিন্তু তারা কয়েক লক্ষ টাকার কাপড় দেয় এবং নিতে গিয়ে পায়ের তলে পিষ্ট হয়ে গরিব মানুষ মারা যায়। যাকাত তো গরিবের ঘরে পৌঁছে দেওয়ার কথা, তাহলে যারা যাকাতের কিছু অংশ দান করে তাদের দুনিয়াতে বিচারের আওতায় আনা যায় কি? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। এগুলো আমাদের সমাজচিত্র খুবই আসলে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বলছেন সমাজে দেখা যায় যে যারা একান্ত বন্ধু পরস্পরকে গালাগালি করে, বকাবকি করে, এখানে মা বাবাও চলে আসে, এভাবে কি বন্ধুত্ব করা ঠিক? বিষয়টা আমি বুঝে উঠতে পারি। দেখা যায় অনেক সময় যারা খুব ক্লোজ ফ্রেন্ডস, তারা একসাথে বসে আড্ডা দেয়, কথা বলে, তাদের পরস্পরকে বকা দেয়, গালিও দেয়। জি জি জি। এটা বন্ধুত্বের একটা আন্তরিকতা, গভীরতা বোঝায়। এই যে সংস্কৃতিটা, এটা ঠিক কিনা? না, এটা ঠিক নয়। বরং
সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার। আল্লাহ রাসূল বলেছেন মাসালু আল জালিসে সলেহ ওয়াল জালিসে সু কাহামেলে মিসকিন ও নাফিল কির। সৎ বন্ধু আর অসৎ বন্ধু, উদাহরণ দিতে গিয়ে বললেন যে সৎ বন্ধুটা হচ্ছে এভাবে আতর বিক্রেতার মতো, সে তাকে এমনিতে কিছু মানে তার কাছে গেলে আতর একটা সুগন্ধ কাছে আসবে, অথবা এমনিতে সে একটু আতর দিয়ে দিবে, অথবা ওই ব্যক্তি আতর কিনে নেবে, সুগন্ধি ছড়াবে, সৌরভ ছড়িয়ে দিবে। আর অসৎ চরিত্রের কথা বলছে কামারের হাপুরের মতো, ওটা টান দিলে যেমন অগ্নিস্ফুলিঙ্গি কাপড়ের মধ্যে পড়ে কাপড়টাকে পুড়িয়ে দিতে পারে, অথবা কমপক্ষে ওখানে বসার কারণে একটা দুর্গন্ধ তোমার দেহের মধ্যে থাকবে। এই জন্য আলমার ও আলা দিনে খালিলিহি, বন্ধু তার মানে ব্যক্তি তার চরিত্রটা গড়ে উঠবে তার বন্ধুকে সেই হিসাবে। এই জন্য সবসময় নেককার বন্ধু, আল্লাহওয়ালা বন্ধু, মোত্তাকি বন্ধু, তাদের সাথে সম্পর্ক রাখা উচিত এবং তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে সে আপনাকে জান্নাতের পথ দেখাবে। আর অসৎ চরিত্রের দ্বারা তাদের সাথে সঙ্গ দিলে জাহান্নামের পথ দেখাবে। মানে বন্ধুত্বের পরিবেশটা এরকম হওয়া উচিত, সেখান থেকে সৌরভ ছড়াবে। জি, বন্ধুত্বের পরিবেশটা এরকম হওয়া উচিত নয় বকাবকি দুর্গন্ধ ছড়াবে, সেটা পরিবেশ হতে পারে। বন্ধুত্ব করলো, সাথে তার সাথে থাকতে থাকতে সিগারেট পান করা শিখে গেল, ধূমপান করা অসৎ সঙ্গে সর্বনাশ, সেখানে যাওয়া যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কারো কারো তো জাকাত ফরজ হয়, তার অনেক বাকি ঋণের কথা আছে, ঋণ আছে, তো এই অবস্থায় তিনি তো জাকাত দিয়ে দিলে তাকে ঋণের বোঝাটা বইতে হয় না, এক্ষেত্রে কি করা উচিত? না, নিয়ম হলো যদি ঋণই থাকে তাহলে ঋণ পরিশোধ করে দেয় আগে, টাকা দিয়ে দিব, জাকাত দিতে হচ্ছে না। কিন্তু যদি ঋণও পরিশোধ করলো না আর তার অ্যাকাউন্টে ওই টাকা জমা আছে, তাহলে আহলে ইলমদের মধ্যে একদল মত ব্যক্ত করেছেন তাকে জাকাত দিতে হবে। আমি ঋণী আছে, ঋণ পরিশোধ করে দেই, আর যদি ঋণ পরিশোধ না করে তাহলে কিন্তু জাকাত দিতে হবে। ভাই, আপনার তৃতীয় প্রশ্নটি আমাদের সামাজিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আপনি বলেছেন যারা বড় বড় কোম্পানি আছে, যারা শিল্প প্রতিষ্ঠানের মালিক, আপনার বিবেচনায় তাদের তো কোটি কোটি টাকা জাকাত হওয়ার কথা, কিন্তু তারা হয়তো কয়েক লক্ষ টাকা জাকাত দেন, এবং তাদের জাকাত প্রদানের যে পরিবেশটি, যে কর্মতৎপরতা, সেটা শুধু আপনার দৃষ্টিতে নয়, সেটা ইসলামের দৃষ্টিতেও গর্হিত। তারা নিজেরাই জাকাতে নিম্নমানের শাড়ি কেনেন, জাকাতে অর্থ দিয়ে লুঙ্গি কিনেন, কাপড় কিনেন, এবং ঘোষণা দেন অমুক দিন জাকাতে লুঙ্গি, কাপড়, শাড়ি বন্টন করা হবে। হত দরিদ্র মানুষ সেখানে লাইন ধরে হুড়োহুড়ি করে, তাদের দুর্বল ব্যবস্থাপনার কারণে পদপিষ্ট হয়ে লোক মারা যায়। আপনি বলেছেন এদেরকে আইনের আওতায় আনা উচিত নয়, আইনের আওতায় আনা উচিত কিনা আপনি বলবেন, এবং ইসলাম এদের ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি পোষণ করে? সর্বপ্রথম তো কাপড় দিয়ে জাকাত দিলে জাকাতে হবে না, এটা তো এই অধিকারটা কে দিল? টাকা, জাকাতের ধনীর অর্থে তো দরিদ্র হক, যারা হকদার তারা সিদ্ধান্ত নির্ণয় করবে কি কিনবে না কিনবে। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, নিঃস্ব এবং হতদরিদ্র যারা, তাদের অধিকার এটা, জাকাতের এই টাকা, তার টাকা দিয়ে সে কি ওষুধ কিনবে না কাপড় কিনবে, সে সিদ্ধান্ত গ্রহণ করবে। উনি যখন ওই টাকা দিয়ে নিজেই জাকাতের শরীলাই কিনবেন, তো উনি তো এটা তো আমানত খেয়ানত করলেন, এই অধিকার তো তার নেই। কিন্তু গরিব মনে করে যে একটা কিছু না পাওয়াতে একটা কাপড় পেলাম, সে তো জ্ঞান নেই, এটা তো গরিবের হক, গরিবের অধিকার, গরিবের টাকা, তার হাতে গিয়ে তার টাকা উঠিয়ে দেয়া, এটা হলো না। তাহলে এই যে আপনি জাকাতে লুঙ্গি কিনে, এই যে কাপড় কিনে জাকাত দেওয়ার যে পদ্ধতি, এটা তো ইসলাম সম্মত না। ইসলাম সম্মত এভাবে জাকাত আদায় হবে? আদায় হবে না, জাকাত আদায় হবে না, দিতে হবে টাকা। দ্বিতীয় প্রশ্ন হলো, এই অব্যবস্থাপনায়, অনইসলামিক পদ্ধতিতে, অপমানজনক পদ্ধতিতে জাকাত দেওয়ার কারণে যে পদপিষ্ট হয়ে লোক মারা যায়, তো আইনের ক্ষেত্রে তো তার দণ্ড পাওয়া উচিত। সেটা দেশের সরকার দেখবে, দণ্ড পাওয়া উচিত। আমি মনে করি দণ্ড পাওয়া উচিত এবং দণ্ডনীয় অপরাধ, কিন্তু মানে এই দণ্ডনীয় অপরাধের জন্য একটা দেশের সরকার আছে, সরকার দেখবে, আইনের আওতায় সরকার দেখতে পারে। তো এখানে আরেকটি বিষয় হলো জাকাত প্রদানের পদ্ধতি। আমরা যতটা জানি ইসলামে গরিবের যে হক জাকাত, সেটা তাদের কাছে সম্মানজনকভাবে পৌঁছে দেওয়া দায়িত্ব। জি, আমরা যেভাবে তাদের ফকির মিসকিনের মতো লাইন ধরিয়ে অসম্মানজনকভাবে জাকাত দেই, এই পদ্ধতি কি ঠিক? না, মোটেও ঠিক নয়। আমরা আলোচনা করেছি
যে নিয়ম হলো গরিবের টাকা নিয়ে একটা খামের ভিতরে টাকাটা দিয়ে তার হাতে দিয়ে দেওয়া, যেটা যিনি জাকাত দেবেন হয় তিনি সম্মানজনকভাবে পৌঁছে দেবেন অথবা তার ব্যবস্থাপনা তার লোকজন পৌঁছে দিবে। কিন্তু এভাবে মানুষকে অপমান করা এবং কাপড় টাপড় এগুলো দেয়া, এগুলো ইসলামের দৃষ্টিতে মোটেও ঠিক না। পদপিষ্ট লোক মারা যাবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ হোসেন বলছিলাম। জি, আমি বলতে চাইছিলাম ওই যে ডেভেলপার যারা ব্যবসা করে তারা তো ওই ব্যাংক থেকে লোন নেয়, ওই লোনের উপর মানে বিক্রি হচ্ছে না, ফ্ল্যাটগুলি অর্ধেক কাজ হয়, বিল্ডিং এর বাকি তো সেল হয় না, তো ওইটার মধ্যে জাকাত কি হবে? ব্যাংক লোনের উপর, তাই না? হ্যাঁ, ব্যাংক লোনের উপর, মানে যারা ডেভেলপার ব্যবসা করে তারা তো ম্যাক্সিমাম প্রজেক্টের উপর ব্যাংক লোন দিচ্ছে, কিন্তু অনেক ফ্ল্যাট বিক্রি বাকি থাকে, হয় না, অনেক ইনভেস্টর করে থাকে, তো এই ক্ষেত্রে কি মানে এটা জাকাত আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে উনি যারা ডেভেলপার, যারা গৃহ নির্মাণ করেন, বিক্রি করেন, এই ব্যবসাটা এটা অবশ্যই একটা জটিল ব্যবসাও বটে। তো উনি যেটা সংক্ষেপে বললেন, ডেভেলপার তো অনেক টাকা পুঁজি ব্যয় করে ইমারত নির্মাণ করেন, বিক্রি করেন। বিক্রি টাকা পেতে তো দীর্ঘ সময় লাগে, অনেক সময় ফ্ল্যাট বিক্রিও হয় না, এবং নানা কারণে দ্রব্যের দাম বেশি, পাওয়া না পাওয়া, অনেক জটিল অবস্থা এখানে দাঁড়িয়ে যায়। তো ওনারা আবার ব্যাংক থেকে লোনও নেন। জি, তো এই লোনের টাকার উপর জাকাত হবে কিনা? লোনের টাকার কথা আমরা একটু আগে বলেছি, সেটা হচ্ছে লোন নিয়ে যদি লোন পরিশোধ করে দেয়, লোন আছে এত টাকা ইমারত করলাম, এখন লোন পরিশোধ করে দিচ্ছি, এত সহজে তো পরিশোধ করা যায় না। হ্যাঁ, লোন তো নিলেন ব্যাংক থেকে চুক্তির মাধ্যমে, শর্তের মাধ্যমে। লোন নিয়ে দীর্ঘ মেয়াদের একটা ভবন করতে হতো, 4-5 বছর সময় লেগে যায়, তৈরি তো হলো, তারপর বিক্রি করতে গিয়ে আবার কিস্তিতে বিক্রি। জি, তো এটা খুব স্লো টাকাটা রিকভারি হয়। জি, এই যে দীর্ঘ প্রসেস, সেখানে ব্যাংক লোন তো খুব দ্রুত দেওয়া যায় না। এই জন্য যখন ওনার টাকা উঠে আসবে, এটা ব্যবসা বিনিয়োগ করেছে, কিন্তু মালিক হলেন না। হ্যাঁ, মালিক হলেন না। এই ব্যবসাটা একটু জটিল ব্যবসা। লোন নেওয়ার পরে টাকা তো ওনার হাতে নেই না, সে টাকাটা গৃহে বিনিয়োগ হয়ে গেছে, গৃহেতে এটা নির্মাণে চলে গেল টাকাটা, এখন এটার উপরে জাকাত হবে। এখন যদি আপনার টাকাটা পান, যখন বিক্রি করবেন, হ্যাঁ, প্রতি বছরে যেমন ওনার টাকাটা পেলেন, সেই টাকা বছর মেয়াদ শেষে দেখবেন যে এটা নেশা পরিমাণ অর্থ হয় কিনা। অর্থ হলে সেই টাকার উপর জাকাত দিতে হবে, সেটার উপর জাকাত দিব। কিন্তু আমভাবে ইয়ের উপরে ইমারতের টাকা বিনিয়োগ হয়ে গেছে, তাহলে তো আপনার ভবনের এগেইনস্টে জাকাত হবে না। ভবন বিক্রির পরে যে টাকা আসবেন সেটার উপর জাকাত, উনি যে লোন শোধ করবেন, দেনা শোধ করবেন, শোধ করার পর যেটা হাতে থাকবে ওটার উপর জাকাত, ওটার উপর জাকাত আসতে পারে। হ্যাঁ, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি একজন শিক্ষিকা বলছি। আমি বেশি বেশি দান সৎকা করতে আমার মন চায়, তো আমি কি আমার কি বলে ইনকামের টাকা দিয়ে আমার স্বাধীন মতো আমি দান সৎকা করতে পারবো, না আমার পারিবারিক অনুমতি বা আমার স্বামীর অনুমতি সাপেক্ষে? এটা আমি একটু জানতে চাচ্ছি। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের বোন দান সৎকা করতে পছন্দ করেন, উপার্জন আছে, ইনকাম আছে। এখন আমার প্রশ্ন হলো, আমার উপার্জিত অর্থ কি আমি স্বাধীনভাবে দান সৎকা করতে পারবো, না পরিবারের অভিভাবক বা স্বামীর অনুমতি নিয়ে আমাকে করতে হবে? না, আলহামদুলিল্লাহ, ইসলাম আপনাদেরকে সম্মানিত করেছে। আপনার টাকা আপনি যেভাবে ব্যয় করেন, স্বামীর সেখানে কোনো কিছু বলার সুযোগ নেই। বৈধ যে কোনো পথে করতে, বৈধ যে কোনোভাবে আপনি ব্যয় করেন, সেখানে স্বামীর বলার কোনো কিছু নেই। লিররিজাল নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাኢ নাসিবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষরা যেটা ইনকাম করে সেটার মালিক সে, মেয়েরা যেটা ইনকাম করবে সেটার মালিক মেয়েরা। এটা কি এই জন্যই যে পুরুষ হোক নারী হোক, তিনি কোন পথে উপার্জন করলেন, কোন পথে ব্যয় করলেন, সেই জবাবদিহিতা যিনি ইনকাম করেন তাকে দিতে হবে। নারী হতে পারেন, পুরুষ হতে পারেন। যেহেতু জবাবদিহিতা নারীর, তাহলে ইনকাম খরচ তো তিনিই করবেন। হ্যাঁ, আপনার টাকা, আপনার স্বামীর কোনো অনুমোদন লাগবে না, অনুমতি লাগবে না। আপনার টাকা আপনি যেভাবে ব্যয় করেন, যাকে ইচ্ছা তাকে দান করেন, কোনো অসুবিধা নেই, এটা দিতে পারেন। এটা তো হলো আপনি বিধানের কথা বলেন। আরেকটি বিষয় এরকম হয়, গৃহীত যে সংসার, সেখানে তো স্বামী স্ত্রী মেলবন্ধন আছে, এবং যদি কেউ পরামর্শ করে, যেমন স্বামী উপার্জন করে বললেন আমার তো এই উপার্জনটা হলো,
আসলে এটা কীভাবে ব্যয় করি আলাপ করি, বা স্ত্রী যদি তার উপার্জন যদি বলেন তার সঙ্গে পরামর্শ করে করি, সৌন্দর্য সৌন্দর্য এটা সৌন্দর্য। কিন্তু স্বামীর অনুমতি ছাড়া আপনার টাকা আপনি ব্যয় করতে পারবেন না, এটা নয়, বিধান এটা নয়। কিন্তু সামান্য সাধন করে দুজনের মধ্যে মালিক তিনি হয়তো দেখা যায় স্বামীর অর্থ কোনো মতে ব্যয় করবেন, স্ত্রী একটা সুন্দর উত্তম পরামর্শ দিলেন, এতে স্বামীর অর্থটা উপকৃত হলো ব্যয়ের ক্ষেত্রে। জি। আবার স্ত্রীর অর্থ তিনি স্বাধীন, তিনি তার উপার্জনের অর্থ তিনি ব্যয় করতে পারবেন। সেক্ষেত্রে আলাপ করে যদি করে অভিজ্ঞতার বিনিময় হয়, সেটা উত্তমভাবে ব্যবহার হতে পারে। অবশ্যই। জি জি। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপনার মাননীয় আলোচক মহোদয়ের কাছে আমার একটা জিজ্ঞাসা। জি। আমার জিজ্ঞাসা হলো, এই আপনাদের চ্যানেল এবং অন্যান্য চ্যানেলে যে আমাদের পাঠক এবং পাঠিকা বোন ভাইয়েরা যে খবর পাঠ করেন, জি, ওনাদের মধ্যে যে পাঠক ভাইয়েরা তো খুব স্মার্টলি স্যুট টাই পরে আসেন, পাঠিকা বোনেরা সেইভাবে তো আসেন না, যেভাবে আসেন এটা কি ন্যায়সঙ্গত বা হাদিস অনুযায়ী আসেন? ধন্যবাদ আপনাকে। দর্শক হিসেবে আপনি আপনার মত যথাস্থানে অবশ্যই দিতে পারেন। তো বিভিন্ন চ্যানেলে যারা খবর পাঠ করেন, বার্তা বিভাগের প্রশাসন আছে, ব্যবস্থাপনা আছে, আপনার মতামতটা সেখানে দিলে উত্তম হবে। কারণ আমরা তাদের সাথে সংশ্লিষ্ট নই বা তারা আমাদের অধীন নন। আপনি যথাস্থানে আপনার যথা বক্তব্য দিলে বোধহয় সবাই উপকৃত হতে পারে। এ বিষয়ে কিছু বলবেন? না, আমরা ওটাই বলবো যে আমাদের এই প্রোগ্রামে যদি এই ধরনের কোনো কিছু হতো এই প্রোগ্রামে, তাহলে বলতেন যে আপনারা প্রোগ্রাম করতেছেন ইসলামিক প্রোগ্রাম, এটাতে এখানে তাহলে ওনারা ওইটাই যে যথা বিষয়ে যথাস্থানে আপনার অভিমতটা প্রকাশ করলে ভালো হয়। অভিমত ব্যক্ত করতে পারেন, পরামর্শ দিতে পারেন, ইনশাআল্লাহ পরামর্শ কাজেও আসতে পারে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বলছিলাম আসসালামু আলাইকুম, যে বেতের নামাজের পর আপনার হয় যে মুফতি সাহেব দোয়া করে, আমরা পিছনে দাঁড়িয়ে থেকে আমরা কি দোয়া করতে হবে? ধন্যবাদ আপনাকে। জি, বিতের সালাতের ইমাম তো দোয়া করতেছেন, কিন্তু মানে পিছনে মুক্তাদিরা দোয়া করবে কিনা? করবে। ওনারা ওই দোয়া মাসুরা পড়বে, আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা ওয়াসরিফ আন্না শাররা মা কাদাইত। এই দোয়াটা আল্লাহ রাসূল বেশি বেশি পড়তেন কুনুতের মধ্যে। অন্যান্য দোয়া করা যাবে। এক কথা, আপনি আপনার দোয়া করবেন, ইমামের দোয়া করবে। আপনি আপনার ইচ্ছে মতো যে দোয়ায় করেন, কোনো অসুবিধা নেই। ইমামের দোয়া আরেকটা, আপনার দোয়া আরেকটা হতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি ব্যাংক থেকে লোনটা নেই, তাহলে মানে এখন আমার অন্য কিছু করার নাই, মানে একদম আমার অবস্থা খুবই খারাপ। মানে ব্যাংক থেকে শুধু ব্যাংক থেকে ইদানিং ইসলামী ব্যাংক থেকে লোন দেওয়াটা অনেকটা বন্ধ হয়ে গেছে, নাই বললেই চলে। যদি মানে অন্য ব্যাংক থেকে নেই, এই জন্য আমার মানে কোনো কিছু করার নাই, এই নিতেই হইব, তাহলে কি মানে গুনাহ হইবই, কিংবা ওটা কিরকম কি? ধন্যবাদ আপনাকে। কতগুলো বিষয় এরকম অ্যাকচুয়ালি বিধানের বিষয়। কখনো কোনো আলেম এই কথা বলবেন না যে আপনি শুধু ব্যাংক থেকে লোন নিয়ে আপনার সংকট আপনি দূর করবেন। আপনি বলছেন যে আপনি অসহায়, আপনি ইসলামী ব্যাংক থেকে নিতে পারছেন না, শুধু ব্যাংক থেকে নিতে আপনি বাধ্য। আপনি লোন নিলে ওনার গুনাহ হবে কিনা? জি ভাইজান, আপনি যেটা বলেছেন, তাহলে আপনি অন্য উপায় দেখেন। আপনি অন্য কোনো ব্যবসা শুরু করে দেন হালাল উপার্জন দিয়ে। এমনকি আমাদের আহলে ইলমদের মধ্যে অনেকে বলছেন যে তাহলে প্রয়োজন আপনি যদি নিডি হন, প্রয়োজন হাত পেতে আপনি মানুষের নিকট থেকে নিয়ে আপনি জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করুন। তারপরেও সুদি কারবার করার এই অবস্থা, এটার নেই। সুদ আল্লাহ হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, হারাম শব্দ বলেছে, সুদ হারাম।
এবং সুদের অপরাধ সম্পর্কে আমরা বহুবার বলেছি। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লির-রিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু। সুদের ৭২টি অপরাধ রয়েছে, ন্যূনতম হচ্ছে মায়ের সাথে জিনা করার মতো। এই জন্য আপনি এই চিন্তা আপনার মাথা থেকে বাদ দেন, সুদ যদি নিয়ে কাজ করব না, আমি প্রয়োজনে গায়ে ঘেটে ইনকাম করবো, ব্যাংক থেকে আমি চেষ্টা করব। জি, চেষ্টা অব্যাহত রাখবো। প্রয়োজনে কোনো ব্যক্তি যদি এমন না হয় তিনি রিক্সা চালাতে পারেন, হালাল ইনকাম, কাজে কোনো লজ্জা নেই, তারপর আমরা এটা বলতে পারবো না যে আপনি মানে পরিস্থিতির কারণে ঠিক আছে আপনি সুদের উপরে টাকা নিতে পারেন, এটা বলার কোনো সুযোগ নেই। আমি এখানে একটু অন্যভাবে কথা বলতে চাই। আমরা টেবিল থেকে অনেক সময় অনেক কথা উপদেশ দিয়ে দিতে পারি আমরা, যে আপনি দরকার হলে রিক্সা চালিয়ে আপনি উপার্জন করুন। আপনার কথাটা ভুল না, কিন্তু বাস্তবতা যে এরকম অনেকে রিক্সা চালানোর সামর্থ্য নেই। জি, এখন মানুষের এক একটা লেভেল আছে, বাস্তবতা আছে। উনিও তো ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করছেন। তো ওনার এই বিশেষ ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক বেশি জানি না, এই প্রশ্নের মাধ্যমে যতটা জানলাম উনি ব্যাংক থেকে লোন বা বিনিয়োগ নিয়ে কাজ করার সামর্থ্য রাখেন। উনি হয়তো ইসলামী ব্যাংক থেকে চেষ্টা করেছেন, আমি জানি না কতদিন চেষ্টা করেছেন। সমাজে তো আমরা অনেক কাজ করি, সমাজে যে সম্পর্ক সূত্র আছে এটাকে ব্যবহার করে আমরা অনেক কিছু আমরা নিতে পারি। ভাই আপনি আর একটু ধৈর্য ধরে চেষ্টা করুন না। ইসলামী ব্যাংকের হয়তো আপনি যেখানে আপনি অ্যাপ্রোচ করেছেন সেখানে হয়নি, আপনি সমাজে ঘোরাফেরা করুন, চলুন, হয়তো এরকম বন্ধু বা বান্ধব পেয়ে যেতে পারেন, তাদের সহায়তা আপনি পেতেও পারেন, ইনশাআল্লাহ পেতেও পারেন। আমার মনে হয় সুদে যাওয়ার আগে আপনি একটু এক্সপ্লোর করেন আপনার সামর্থ্য, আপনার পরিচয়, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুত্বের সার্কেল, একটু গবেষণা করুন কাগজ কলম নিয়ে, যে আমি কোথায় যেতে পারি, কার থেকে হেল্প পেতে পারি, কোথায় সংযোগে স্থাপন করতে পারি। একটু চেষ্টা করুন, আমরা দোয়া করি আপনি ব্যবসা বাণিজ্যে যদি যেতে পারেন সেটা উত্তম। আল্লাহকে ভয় করে যদি চেষ্টাটা অব্যাহত রাখে, আল্লাহ ওয়াদা করেছেন সূরা তালাকের মধ্যে ৪ নম্বর আয়াত, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে, তাকওয়ার নীতি অবলম্বন করে চলবে, আল্লাহ তার জন্য এই সমস্যা থেকে বের হওয়ার জন্য পথ আমরা নির্ধারণ করে দিবেন। আল্লাহর উপর নির্ভর করুন, আপনার সামর্থ্যকে, আপনার পরিচয়কে, আপনার চেতনাকে কাজে লাগান, আশা করি আপনি পথ পেয়ে যাবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে তুষার শেখ বলছিলাম। জি ভাইয়া বলুন। অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি তো, কিন্তু লাইনই পাচ্ছিলাম না। জি ভাইয়া, ধন্যবাদ আপনার প্রচেষ্টার জন্য। জি, আমার প্রশ্ন হচ্ছে, এইমাত্র আপনাদের যেই ইয়াটা দেখলাম, আপনারা বললেন যে শাড়ি লুঙ্গি বা কাপড় দিলে জাকাত আদায় হয় না। এখন বিষয় হচ্ছে আমি গত 2 বছর ধরে এভাবে দিয়ে আসতেছি, যেমন কাপড় বা লুঙ্গি, আমার জাকাত অনুযায়ী আর কি। কিন্তু এখন হুজুর যে বললো যে এগুলা দিলে কোনো জাকাতই হয় না, এখন এই বছরও তো আমার কাছে মনে করেন যে লিস্টটা দেওয়া হয়েছে, আমার জাকাত অনুযায়ী, মানে আমার টাকার জাকাত অনুযায়ী, তবে আমি প্রিপারেশন নিয়েছি আগামীকালই কিনবো। এখন আপনার এই কথা শুনে তো আমার এখন মনে হচ্ছে যে টাকা দেওয়াটাই উত্তম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে গত 2 বছর যে আমি দিয়ে আসছি, এই বছরও মনে করেন আমার বাড়িতে লোকজন আসতেছে, গরিব মানুষ বা মধ্যবিত্ত যারা আর কি জাকাত পাওয়ার যোগ্য, কিন্তু টাকার প্রশ্নটা যখন তুলবো তখন কিন্তু তারা আর টাকা নিবে না বা এরকম টাইপের, নিবেই না। কিন্তু জাকাত দিলে, শাড়ি লুঙ্গি দিলে গিফট হিসেবে হইলেও নেয়, কিন্তু টাকা যদি দিতে যায় সেই ক্ষেত্রে তো তারা হয়তো বা নিবে না। তাহলে এখন আমার মানে করণীয়, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন এবং স্পষ্ট প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমত জাকাতের বিধানটা আমাদের জানতে হবে। আমরা যা জাকাত দেব এই অর্থটা কিন্তু আমার নয়। ইসলামের বক্তব্য হলো যারা ধনী তাদের অর্থে একটা নির্দিষ্ট পরিমাণ অধিকার দরিদ্রের, সেই অধিকার দরিদ্রের, আমার আপনার নয়। আমরা দরিদ্রের টাকা দিয়ে আমরা শাড়ি বা লুঙ্গি কিনতে পারি না। আমাদের দায়িত্ব হলো দরিদ্রের কাছে জাকাতের অর্থ পৌঁছে দেওয়া, এবং তিনি ঠিক করবেন তার কি প্রয়োজন, যেহেতু টাকাটা তার, টাকাটা আপনার বা আমার নয়। এটা হলো মূল চেতনা। বাকি হলো ব্যবস্থাপনা। আপনার বাড়িতে লোকজন আসছেন, বলছেন যে হয়তো শাড়ি নেবে, টাকা নেবে না, আপনি টাকার পরিমাণ বাড়িয়ে দেন,
একটা শাড়ি 2, 3, 4, 500 টাকা হয়, আপনি সেই পরিমাণ টাকা দেন, তখন তিনি ঠিক করবেন কিন্তু কোন রঙের কোন কাপড়ের শাড়ি কিনবেন, না তিনি ধান কিনবেন, চাল কিনবেন, না ওষুধ কিনবেন। এটাই চেতনা। জাকাতে অর্থ দিয়ে আমরা কাউকে কিছু দিতে পারি না, অর্থ তাদের হাতে পৌঁছে দিবে, এটা তো আমরা জেনেছি। না, আমাদের বন্ধু যেটা বলেছেন আলহামদুলিল্লাহ, ওনার চেতনা, উনি বলছেন যে এখন আমার আগে যেটা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে, সেটা আমরা হিসাবে আনবো না। না জানার কারণে অতীতে ভুল করেছেন, আল্লাহর কাছে ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, সেটা লাগবে না, আপনার পুনরায় জাকাত আদায় করতে হবে না। কিন্তু এখন থেকে আপনি দেখুন, আপনি যেটা বলছেন বরং বিষয়টা উল্টো, সেটা হচ্ছে ফকির মিসকিনরা মনে করে যে এটা মানে এটা হলো বড় লোকের অনুদান, যা কিছু পাই একটা কিছু দিলে একটা। আচ্ছা, একটা গরিব মহিলা 20টা শাড়ি পেলেন, কি করবেন? হ্যাঁ, শাড়ি অপচয় হবে, অপচয় হবে। এই জন্য আপনি টাকাটা দিয়ে দিলে সে তার প্রয়োজন মতো টাকাটা খরচ করতে পারবে। এমন হতে পারে অধিক টাকা পেলে সে আগামীতে দরিদ্র থাকবেন না, তার জাকাত নেবেন না, এবং এটাই হলো ফিতরতের কথা। এই জন্য আল্লাহর উপর ভরসা করে আপনি এবার থেকে আপনি লিস্ট যেটা এসেছে আপনার কাছে, আপনি বলেছেন সেই লিস্ট অনুযায়ী আপনি টাকাটা একটা খামের ভিতরে ঢুকে উপরে নামটা লিখে আপনি ওই ব্যক্তিকে খামটা পৌঁছাই দেন সম্মানজনকভাবে। দেখবেন যে এটাতে গরিবরা মাসালা না জানার কারণে ওই যে আশা মনে করে আমাকে একটা কাপড় দেন, এটা নয়, আপনি একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে দেন, তা ওই টাকা দিয়ে সে যা করা সে নির্ধারণ করবে, আপনার সেটা প্রয়োজন নেই। তো সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে আমাদের এক ভাইয়ের কাছ থেকে, জাকাত কিভাবে প্রদান করবেন। জাকাত একটি বিধান, সেখানে আমাদের মন মতো খেয়াল মতো আমরা জাকাত দিতে পারবো না। ইসলামকে মানতে হলে জাকাতের বিধানকে মানতে হবে, খাতকে জানতে হবে এবং সুনির্দিষ্টভাবে হিসেব কষে দরিদ্রের যে অধিকার তা তাদের কাছে সম্মানজনকভাবে পৌঁছতে হবে। এটাই জাকাতের চেতনা। আরেকটি চেতনা হলো আমরা এমনভাবে জাকাত কেন দেই না যাতে আগামী বছর দরিদ্র মানুষকে আর জাকাত নিতে হয় না। জাকাত তো দারিদ্র বিমোচনের একটা লক্ষ্যে যেতে পারে। আসুন আমরা দারিদ্র বিমোচনের চেতনায়ও জাকাত প্রদান করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।